আপনারা সকলেই কেমন আছেন? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبأي آلاء ربكما تكذبان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم এগিয়ে আসেন, সামনের দিকে আগা বসেন, জোড়া বসেন, যেই কয়জনে আসছেন জোড়া বসেন। على آل سيدنا দাও খোদা দাও আমায় ওমর দারজ দিল দাওয়ানির মতো বীর সেনানী জগতে নিখিল দাও খোদা দাও আমায় বর ওমর দারজ দিল হামজা কে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে হামজা কে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল
দাও খোদা দাও আমায় আবার অমর দরজ দিল আল্লাহুম্মা ইকো দাও হালকা 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 بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ورب العالمين ঐতিহ্যবাহী পাবনা জেলা রব্বুল আলামিন সুজানগর থানাধীন চর নন্দনাপুর তালিমুল ইসলাম দুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এক বিরাট ওয়াজ মাহফিল আমরা ধর্মযোগ্য গুনাহগার বান্দা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে তোমার সেই দরবারে দুখানা হাত তুলেছি আল্লাহ ডান সাইডে মসজিদ তার পাশেই গোরস্থান বিশাল একটা ময়দান আমার সঙ্গে যারা আমিন আমিন বলছেন আল্লাহ কারো বাবা কারো মা ঘুমিয়ে আছেন রব্বুল আলামিন এই গোরস্থান ময়দানে যারা ঘুমিয়ে আছেন আজকের দোয়া তাদের রূহ মুবারকে আপনি পৌঁছে দিন বিশেষ করে রব্বুল আলামিন আজকের তাফসীরুল কোরআন মাহফিল যারা শ্রম দিয়েছেন মেধা দিয়েছেন পরিশ্রম করেছেন সকলের শ্রম মেধা আর্থিক সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন আজকে যারা কথা বলবেন তাদেরকে কবুল করে নেন যারা শ্রবণ করবেন তাদেরকে কবুল করে নেন আল্লাহ সকলকে সকলের ঈমানটা মজবুত করে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবার তৌফিক দান করে দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন وجل آخر كلامنا عند الموت وكلا إله إلا الله محمد رسول الله يا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী পাবনা জেলা সুজানগর থানাধীন চন্দনলাপুর তালিমুল ইসলামিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার 36তম ওয়াজ মাহফিল আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সুদূর রাজবাড়ী জেলা থেকে আগত পীরে কামেল হযরত মাওলানা আবুল ইরশাদ মোহাম্মদ সিরাজুল মুনীর পীর সাহেব ভান্ডারিয়া দরবার শরীফ অধ্যক্ষ ভান্ডারিয়া সিদ্দিকা কামিল মাদ্রাসা জেলা রাজবাড়ী আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা শ্রদ্ধেয় ভাজন উস্তাদ সমতুল্য বড় ভাই আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ খালিদ হোসেন হায়দারি সাহেব আল্লাহ রাব্বুল আলামিন শ্রদ্ধেয় বড় ভাইকে শুধু বাংলার জমিনই নন তার পায়ের ধুলা ধন্য হয়েছে ভারতের জমিন আল্লাহ রাব্বুল আলামিন
সারা বিশ্বব্যাপী শ্রদ্ধেয় ভাজন উস্তাদ সমতুল্য বড় ভাইকে কবুল আর মঞ্জুর করুক, সকলে পড়ছি আমিন। আমার আগে যিনি আলোচনা করেছেন আপনাদের মসজিদের সম্মানিত খতিব আমার ছোট ভাই শ্রদ্ধেয় হযরত মাওলানা এস.এম. জাহিদুল্লাহ মাজহারি সাহেব, আল্লাহ পাক ছোট ভাইকে সারা বিশ্বময় কোরআনের দাওয়াত নিয়ে কোরআনকে সুললিত কণ্ঠে মানুষকে বোঝানোর চেষ্টা, সেই জ্ঞান গরিমা আল্লাহ পাক দান করুক, সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। এবং অত্র অঞ্চল থেকে আমার শ্রদ্ধেয় যুবক, কোরআনের প্রেমিক, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, এক ঝাঁক কোরআনের পাখি, পর্দা অন্তর আড়ালে আমার শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? ভালো আছেন? সুস্থ রাখার মালিক কে? অসুস্থ করার মালিক কে? আমরা এখানে এসেছি, এই অঞ্চলের মধ্যে মৃত্যুর শয্যায় সজ্জিত এমন ব্যক্তি আছে না নাই? তিনি বুঝতে পারছেন, টের পাচ্ছেন যে মৃত্যুর যন্ত্রণা কাকে বলে। কি বলেন? মৃত্যু কত সন্নিকটে তিনি বুঝতে পারতেছেন। আসুন, ভূমিকার মধ্যে যাব না, আমি শুরুতেই কোরআনুল কারীম থেকে 55 নং সূরা সূরা আর রহমান 13 নং আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আর রহমান স্থান পেয়েছে 55 নম্বর। কয় নম্বরে? 55 নম্বরে। এই সূরাটির মধ্যে 78টি আয়াত রয়েছে। কয়টি আয়াত? আমি তেলাওয়াত করেছি 13 নম্বর আয়াত। একই আয়াত রিপিট করে বারবার আল্লাহ রাব্বুল আলামিন 78টি আয়াতের মধ্যে 31 বার টেনে নিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কেমন লাগে? আমার আলোচনা এর আগে শুনেছেন এমন কেউ আছেন? গত 30শে জানুয়ারি ছিলাম হচ্ছে আপনাদের সেই পারিবারিক গোরস্থান ময়দান মুরারিপুর। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, অতএব তোমরা উভয় তোমার প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে। আল্লাহ পাক যে অফুরন্ত নাজ নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন, এগুলাকে অস্বীকার করা যাবে? কি বলেন? অস্বীকার করা যাবে না। আমরা এমন একজন রব পেয়েছি, আমরা আজকে রবের পরিচয় নেব। কার পরিচয়? রবের পরিচয়। যে রব, যে আল্লাহ পাক আমাকে আপনাকে এত পাপ করি, এত গুনাহ করি, এত অন্যায় করি, জুলুম করি, নির্যাতন করি, তবুও সেই রব যখন রবের কাছে ধন্না দেন, একবার তওবা পড়ে রবের কাছে যখন মাপ চান, সঙ্গে সঙ্গে মাফ করে দেন তিনি কে? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেছেন, বান্দাগুলো শোনো, তোমরা এমন কেউ আছো, তোমরা এমন কেউ আছো যিনি তোমার সৃষ্টিকর্তা, যিনি তোমার মালিক, যিনি তোমার আল্লাহ, যেই নিয়ামত গুলো দান করেছেন, অফুরন্ত নিয়ামত, এই নাজ নিয়ামত পৃথিবীর মধ্যে অস্বীকার করার কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক নাস্তিক কোলাঙ্গার আছে, আল্লাহকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, রাসূলকে অস্বীকার করে,
কিন্তু আল্লাহ পাকের নাজ নিয়ামতকে অস্বীকার করতে কি পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুন লাহু قانتون وله من في السماوات والأرض كل له কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন আকাশমণ্ডলী এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু কার বলুন তো একবার? সব কিছু কার? আল্লাহ পাকের। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক কে বলেন তো দেখি একবার? সব কিছুর মালিক কে? অস্বীকার করা যাবে? আমার প্রিয় ভাইরা, আল্লাহ মালিক কিছু সময়ের জন্য, কিছু দিনের জন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। কাউকে কোনো কিছু অল্প হোক বেশি হোক সম্পদের মালিক করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? কেউ 1 বিঘা জমির মালিক, কেউ 2 বিঘার জমির মালিক, কেউ 3 বিঘা জমির মালিক, আছে না নাই? কেউ একটা বাড়ির মালিক, কেউ 2টা বাড়ির মালিক, কেউ একটা ঘরের মালিক, কেউ একটা গাড়ির মালিক, আবার কেউ 2টা গাড়ির মালিক। এই মালিকটা কতদিন পর্যন্ত? বান্দা যতদিন পর্যন্ত বেঁচে আছে ততদিন পর্যন্ত। কথা বলেন ঠিক না বেঠি? যতদিন পর্যন্ত বেঁচে আছে বান্দা ততদিন পর্যন্ত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলছেন বান্দা আমার, এমন কোন নিয়ামত নেই অস্বীকার করবা। প্রত্যেকটা নাজ নিয়ামত আমি রব্বুল আলামিন তোমাকে দান করেছি। কিসের জন্য দান করেছি? আল্লাহ পাক বলছেন এই জন্য দান করেছি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নাজ নিয়ামত গুলো কেন দান করেছি তুমি কি জানো? নাজ নিয়ামত গুলো দান করেছি জিন এবং মানব মণ্ডলীকে, জিন এবং ইনসানকে আমি আল্লাহ রব্বুল আলামিন কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করবার জন্য পাঠিয়েছি। সুবহানাল্লাহ। অফুরন্ত নিয়ামত আল্লাহ পাক কেন দিয়েছেন?